আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার কি নাম? আমি ডক্টর সিরাজুল মনিরা। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো সাভার ব্যাংক টাউন। ব্যাংকটাউন। আচ্ছা, আপনার বাচ্চা কত বছর বয়স ওর? ওর এখন 4.5 বছর চলছে। 4.5 বছর। জি। আচ্ছা, আপনি এই আমাদের এই প্রত্যাশা স্পেশাল স্কুলের খোঁজ কিভাবে পেয়েছিলেন? আমি আমার ছেলেকে নিয়ে আসলে অনেক জায়গায় প্রথমে দৌড়াদৌড়ি করছি। খুব একটা বেনিফিশিয়াল হয়নি। অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বা ঢাকা থেকে শুরু করে অনেক জায়গায় গেছি। তারপরে আস্তে আস্তে এখানে থেরাপি দেওয়া শুরু করলাম এখানে বিভিন্ন জায়গায়। অনেক পরে আসলে 1-1.5 বছর পরে আমি প্রত্যাশার খোঁজ পাইছি। এখানে থেরাপি দিতে আসতাম পিজু স্যারের কাছে। তারপরে তো স্কুল দেখে বুঝতে পারলাম যে আমার ছেলেটা স্কুলে যেতে ভালো হবে। আর থেরাপিস্টটাও বললো। তারপর থেকে ওকে স্কুলে গেছি। আচ্ছা, আপনার বাচ্চার যে প্রবলেম হচ্ছিল এটা কখন বুঝতে পেরেছেন আপনি? ও 2 বছর 18 মাসের সময় টের পাওয়া গেছে যে ও আসলে কথা বলতো না। তারপর সেন্সরি সমস্যা ওগুলা ধরা পড়তেছিল। ওইখান থেকে আমরা টের পাইছি। আচ্ছা, তো আপনি বাচ্চাকে এখানে কতদিন মানে নিয়ে আসতেছেন? আমি 1.5 বছর ধরে আমার ছেলে স্কুলে পড়তেছে। 1.5 বছর। তো আপনি এখানে আসার আগে যেরকম ছিল, এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে অনেকটা ইমপ্রুভ হয়েছে? অনেক ইমপ্রুভ হয়েছে। এখানে আমার ছেলে এখান থেকে অনেক নিয়ম শিখছে, খাওয়া নিজে হাতে খাওয়া শিখছে। তারপর অনেক ঠান্ডা হয়েছে, চুপচাপ বসে অস্থিরতা অনেক কমছে। তারপরে টয়লেট ইউজ করা এখান থেকে শিখতে পারছে। তারপরে ধরেন টিচারদের কাছ থেকে মানে ওইখানে তো শুধু না লেখাপড়াও শেখানো হয়, যতটুকু যতটুকু ও শিখছে এখান থেকেই শিখতেছে আর কি। কারণ হলো আমার ছেলে অনেক অস্থির ছিল আর কি। আর আমি চিন্তাই করিনি যে ওকে একটা স্কুলে দিয়ে ও 3.5 ঘন্টা ও কোথাও অ্যাডজাস্ট করতে পারবে। আর আমি ছাড়াও যে ওকে 3.5 ঘন্টাকেও এভাবে মানে যত্ন করে রাখবে সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। কারণ আমার ছেলে 3.5 ঘন্টার মতো এখানে কাজ করে, থাকে, খায়, সবকিছু করে। এবং ওনারা খুবই মানে সেকেন্ড মাদার হিসেবে মতো কাজ করে। আর এত মনোযোগ দেয় যে 3.5 ঘন্টা বাসায় আমিও মনোযোগ দিতে পারবো না আমার ছেলের দিকে। ঠিক আছে আপু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। আপনার বাচ্চার জন্য দোয়া রইল, আমাদের প্রত্যাশার জন্য দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।